আমার যেসব প্রবাসী ভাই ও বোনেরা পোস্টাল ভোটে আপনারা ভোট দিতে যাবেন, আপনাদেরকে একটা জিনিস বলি, প্লিজ আপনাদের কোথায় ভোট দিচ্ছেন বা কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা অনলাইনে শো করবেন না, তাহলে কিন্তু আপনাদের ভোট ক্যান্সেল হয়ে যাবে। কারণ আপনার একটা ভোট কিন্তু অনেক মূল্যবান বাংলাদেশের জন্য, একটা ভোটও যেন অপচয় বা নষ্ট না হয়। সেই জন্য আপনি কাকে ভোট দিচ্ছেন এটা প্রকাশ্যে কাউকে বলবেন না, ছবি বা ভিডিওতে দেখানো তো একেবারেই না। এটা কিন্তু খেয়াল রাখবেন, ওকে? একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে উনি যদি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে শুধুমাত্র গণভোট দেন, ওনার ভোটটা কাউন্ট হবে কিনা বা ভোটটা বাতিল হয়ে যাবে কিনা। তো এটা নিয়ে আমি নির্বাচন কমিশনের যে তথ্যাবলী আছে বা যে ইনফরমেশনগুলো, এগুলো আমি রিসার্চ করে একটা সামারি পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি আপনি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে শুধুমাত্র গণভোট দেন, তাহলে সেই ভোটটি গণ্য হবে, অর্থাৎ আপনার ভোটটি বাতিল হবে না। শুধুমাত্র প্রার্থীর অংশে আন্ডার ভোট অথবা ভোট দেননি এটা গণ্য হবে, কিন্তু পুরো ব্যালট পেপারটি বাতিল হবে না। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যালটের প্রতিটা অংশ আলাদাভাবে গণনা করা হয়। প্রার্থী অংশ যদি ফাঁকা রাখেন সেটা হচ্ছে বৈধভাবে ভোট না দেওয়া, আর গণভোটে যদি আপনি টিক দেন সেটা হচ্ছে বৈধভাবে গণভোট দেওয়া। সুতরাং সার্বিকভাবে বলা যায় এক অংশে ভোট না দেওয়া হলে আরেক অংশের ভোট বাতিল হয় না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, একাধিক ঘরে টিক বা সিল দেওয়া অথবা যেই সাইন বা সিল আপনাকে দিতে বলা হয়েছে, যেমন টিক বা ক্রস, এটা ছাড়া অন্য কোনো সাইন দেওয়া অথবা ব্যালট পেপারটাকে নষ্ট করে ফেলা বা এটাকে একদম ছিঁড়ে ফেলা, এরকম করলে কিন্তু আপনার ভোট বাতিল বলে গণ্য হবে। বারুইপাড়া বাগাতিপাড়া উপজেলার কত নম্বর ওয়ার্ড এটা? ৮ নম্বর ওয়ার্ডের আজকে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজক বৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রবিষ্ট আমার মাতৃ সমতুল্য মা, চাচিমা, কাকিমা, ছোট বোন, বড় বোন, ছোট ভাই, বড় ভাই, বাবা, চাচা যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। আমার সকালে একটি সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ছিল, সেটাতে একটু সময় লেগে গেছে কথা বলে আসতে আসতে, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আপনারা নিজ গুণে মাফ করে দিবেন মেয়েকে, দিবেন তো? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। মায়েরা তো মেয়েদেরকে মাফ করবেই। আজকে আমরা এখানে সকলে মিলে বসেছি আমাদের দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য। আপনারা জানেন যে আমরা নারীরা যারা আছি, বিশেষ করে এখানে নারীর সংখ্যা অনেক বেশি দেখছি, আমাদের নারীদের জন্য যিনি অনেক কাজ করে গেছেন, যাদের কারণে আমাদের ঘরের সন্তানরা, নারীরা, মেয়েরা বিনা বেতনে পড়ার সুযোগ সুবিধা পেয়েছে। শিশু এবং নারী মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল। যে ভদ্রমহিলা, যে মানুষটি, যে নেত্রী, যে নেতা এই কাজগুলো করেছিলেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের জন্য কত কাজ করেছেন আমরা যদি লিস্ট করতে থাকি সারাদিন লাগবে এগুলো বলার জন্য। তো একজন মানুষ যিনি শত নির্যাতন, নিপীড়ন স্বীকার করেও শুধুমাত্র আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শত শত ত্যাগ করে গেছেন। এটা বলার উপায় নেই যে এই মানুষটি যদি না থাকতেন বাংলাদেশ, তাহলে আজকে বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হতেন। তাকে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে, উনি বছরের পর বছর কারাবরণ করেছেন শুধুমাত্র আমাদের ভালোর জন্য। তিনি কিন্তু পারতেন এই দেশ ছেড়ে চলে যেতে, এই দেশ ছেড়ে চলে গেলে তার কোনো সন্তানের উপর আক্রমণ হতো না, তার উপরে কোনো আক্রমণ হতো না, কোনো শারীরিক অথবা মানসিক নির্যাতন হতো না, হয়তো উনি চলে যাওয়ার আগেই চলে যেতেন না। আজকে থেকে কারাগারে রেখে কিন্তু স্লো পয়জনিং এর মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব। কিন্তু তিনি অনেকগুলো স্বপ্ন আমাদের জন্য রেখে গেছেন, আমাদের মা বোনদের জন্য রেখে গেছেন। এই স্বপ্নগুলো কি তার সাথে সাথে বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, তার দেখার স্বপ্ন কি বন্ধ হয়ে যাবে? আমরা বন্ধ হতে দেব না। আমরা যারা বিএনপি ক্ষুদ্র কর্মী আছি, সমর্থক আছি, আমরা মনে করি যে তিনি একমাত্র পারতেন এই বাংলাদেশকে আমার বাংলাদেশ বা আমাদের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। তিনি চলে গেছেন, স্বপ্ন দিয়েই চলে যাননি, স্বপ্ন বাস্তবায়নের জন্য অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব তিনি বাংলাদেশে রেখে গেছেন। তার নাম জনাব তারেক রহমান। আপনারা সবাই জানেন যে তিনি বিগত 17 বছর পরে বাংলাদেশে এসেছেন এবং আসার পর থেকে বিরামহীন তিনি কাজ করে যাচ্ছেন। 17 বছর তো কাজ করেছেনই, তার 17 বছর কাজ করার কারণে বিএনপির একটা তৃণমূলের নেতাকর্মীকেও কিন্তু বিএনপি থেকে সরানো যায় নাই। সো আমরা আল্লাহর কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, সাথে সাথে নিজেদের জন্য দোয়া করব, যেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া
যে জাতীয়তাবাদী দল আছে, এই দলকে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নগুলো নতুন বাংলাদেশ গড়ার জন্য দেখেছিলেন, সকল স্বপ্নকে বাস্তব দেওয়ার জন্য যেন একে অন্যের সহযোগিতা করতে পারি, কাজ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সামর্থ্য দেন, সুযোগ দেন এবং মানসিকতা দেন। অনেকক্ষণ বসে আছেন, আমরা আরো অনেকগুলো প্রোগ্রাম 2 ঘন্টা পিছিয়ে গেছে, সকলে অস্থির হচ্ছেন। আমি আর বেশি কথা বলবো না, সকলে মিলে এখন হাত তুলে আমরা আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ আসন হাসিল করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য। সকলে ভালো থাকবেন। আমি মঞ্চে বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। সারা বিশ্বের মানুষ সহ বাংলাদেশের তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লালপুর বাগাতিপাড়া উপজেলায় যৌথভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং ধারাবাহিকভাবে এই আয়োজন চলছে। তারই অংশ হিসেবে আজকে বাগাতিপাড়া পৌরসভার বারোইপাড়া বিহারকোল বারোইপাড়ায় 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করছে। এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে লালপুর বাগাতিপাড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সে এই দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করছেন। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের বারোইপাড়া মসজিদের ইমাম। আচ্ছা, আমরা দোয়া অনুষ্ঠানটি একটু পরে করব। আমরা আপনাদের অনেকক্ষণ ধৈর্যচ্যুত হয়েছে। আমাদের নেত্রীর একটি প্রোগ্রাম ছিল সাংবাদিকের সঙ্গে। আমি বাগাতিপাড়া থানা বিএনপির পক্ষ থেকে এবং এই ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি বিলম্বিত শুরু করার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লালপুর বাগাতিপাড়ার মাটি ও মানুষের নেতা মহরম ফজলুর রহমান পটল ভাইয়ের যোগ্য কন্যা, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেত্রী, লালপুর বাগাতিপাড়ার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেই আমাদের প্রিয় নেত্রী, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী